আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক সিআরটি চ্যানেল। সো ভিউয়ার্স, বরাবরের মতো এসইওর আরো একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের টপিকটি হচ্ছে থাম্বনেল এসইও। সো ভিউয়ার্স, স্ক্রিনের সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে যেটাকে টিক মার্ক করে দেওয়া আছে সেটা নিয়ে আজকে সরাসরি কাজ করব। থাম্বনেল এসইও করলে আমাদের কি ফায়দা হবে? সো ভিউয়ার্স, আমরা এসইও করতে পারি তিন জায়গা, অর্থাৎ এক নম্বরে ভিডিও এসইও করতে পারি, দুই নম্বরে থাম্বনেল এসইও, তিন নম্বরে আপলোড এসইও। সো আপনার এই তিনটি জায়গায় যদি সঠিকভাবে এসইও করা থাকে, তাহলে অর্থাৎ অডিয়েন্সেরা যে টাইটেল লিখে সার্চ করবে সেই টাইটেলটি যদি আপনার এই তিন জায়গার এসইও এর মধ্যে যে কোনো এক জায়গায় মেকআপ হয়, তাহলে আপনার ভিডিওটি তার সামনে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি থাম্বনেল এসইও করা থাকে তাহলে আপনার ভিডিও থাম্বনেলের এসইওর উপর নির্ভর করে অনেক সময় সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে, এবং 100% যদি আপনার ভিডিওতে এসইও থাকে তাহলে আপনার ভিডিওটি ব্রাউজ ফিচারে সাজেস্ট করতে সক্ষম হবে, এবং ইউটিউব যে দর্শকটি আপনার ভিডিওর জন্য সার্চ করবে তখন অনেক বড় চ্যানেলের ভিডিওর সাথে সাথে আপনার ভিডিওটি সাজেস্ট করবে, কেননা আপনার ভিডিওতে সঠিকভাবে 100% কমপ্লিট এসইও করা আছে। এখন আপনি যদি 100% এসইও করতে যান, তাহলে আপনাকে থাম্বনেল এসইও করতে হবে, ভিডিও এসইও করতে হবে, আপলোড এসইও করতে হবে। এই তিনটি এসইও করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি 100% কমপ্লিটলি এসইও হবে। সো ভিউয়ার্স, কথা বাড়াবো না, সরাসরি কাজে চলে যাবো। কাজে যাওয়ার আগে যে কথা না বললে না, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এসইও সম্পর্কে আমাদের চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো, এর আগে যতগুলো এসইও সম্পর্কে ভিডিও হয়েছে সেগুলো ভিডিও আপনি আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্ট থেকে এসইও নামক প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও যদি আপনি দেখেন তাহলে এসইও সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না এবং কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এখন যদি আপনি প্লেলিস্টে না যান তাহলে এই ভিডিওর আই বাটনের সকল এসইও সম্পর্কে ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ভিডিও দেখে নিতে পারেন। চলুন চলে যাই কাজে। সো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা থাম্বনেল এসইও করতে গেলে আমাদের সর্বপ্রথম যে থাম্বনেলটি এসইও করব সেই থাম্বনেলটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে দেখুন, এই থাম্বনেলটি আমি এসইও করব, গ্রিন কালার এই থাম্বনেলটি এসইও করব। এই গ্রিন কালার থাম্বনেলটি এসইও করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই থাম্বনেলটি এসইও করতে কি কি লাগবে চলুন দেখে আসি। সো ভিউয়ার্স, আমরা যে থাম্বনেলটি এসইও করব সেই থাম্বনেলটির ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লাগবে সেই থাম্বনেলটি এসইও করতে হলে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে, ওনার থাম্বনেল এসইও করবেন, ঠিক আছে, সেই থাম্বনেলের ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু 100% সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে এবং র্যাঙ্ক কিওয়ার্ড হতে হবে। তাহলে আপনি যখন এসইও করবেন আপনার থাম্বনেলটি, তখন সার্চ দিলে আপনার অডিয়েন্সেরা সঙ্গে সঙ্গে তাদের সামনে চলে যাবে ভিডিওটি। এখন প্রশ্ন হচ্ছে আবারও যে আমরা আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব। যেহেতু আমাদের ভিডিওটি এসইও সম্পর্কে, সেহেতু আমাদের অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে, কেননা আমরা বলেছি যখন আমরা আপলোড এসইও করব তখন আপনাদেরকে দেখাবো যে আমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব এবং ভাইরাল ট্যাগ কিভাবে খুঁজে বের করে আমাদের ভিডিও এবং থাম্বনেলে ইউজ করব। সো ভিউয়ার্স, ধৈর্য ধরে দেখতে হবে। আপনি যদি আমাদের এসইও সম্পর্কে আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, এবং নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং সেই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা নেক্সটে দেখানো হবে কিন্তু আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে এসইও করব এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, এবং আমাদের কোন টাইটেলের সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত এটা জানবো, এবং কিভাবে আমরা ভাইরাল ট্যাগ খুঁজে বের করব। সো কথা বাড়াবো না, আমরা ধরুন আমরা যে থাম্বনেলটি এসইও করব সেই থাম্বনেলের ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলাই ধরে নিচ্ছি, সেটা দিয়ে আমরা দেখাবো। মনোযোগ দিয়ে দেখুন, আমরা প্রথমে টাইটেলটি কপি করে নেব। কপি করে নিয়ে এই থাম্বনেলের লেফট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিস নামক অপশনটি, সর্বনিচ অপশনটি ক্লিক করব। সর্বনিচ অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এরকম ছোট্ট একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে ডিটেলস নামক অপশনটি, 3 নম্বর অপশনটিতে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে দেখুন এখানে অসংখ্য কিন্তু অপশন রয়েছে, এগুলো আপনাকে একে একে পূরণ করে নিতে হবে। সো আমাদের যে গুরুত্বপূর্ণ অপশনগুলো পূরণ করব, সবগুলো পূরণ করব না। সেক্ষেত্রে আমরা টাইটেল নামক অপশনটি দেখতে পাচ্ছেন, টাইটেলে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ফাঁকা ঘর আসবে। এই ফাঁকা ঘরে এসে আমরা যে টাইটেলটি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব, বুঝতেই পারছেন, পেস্ট করে দেব। তারপরে সাব টাইটেল রয়েছে, সাব টাইটেলটিতে ক্লিক করার পরে এই ফাঁকা ঘরে ওই একই টাইটেলটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে রেটিং নামক অপশনটি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে 5 স্টার করে দেবেন, অর্থাৎ 5টা স্টার থাকবে। ক্লিক করে 5টা স্টারই ওপেন করে দেবেন। দেওয়ার পরে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনটিতে ক্লিক করবেন, অর্থাৎ ওকে অপশনটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আবার নোটপ্যাডে যেতে হবে। নোটপ্যাডে আসার পরে আমরা ট্যাগগুলো কপি করে নেব, কেননা ট্যাগটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ট্যাগগুলো ভাইরাল হতে হবে, অর্থাৎ ভাইরাল ট্যাগ আপনাকে খুঁজে বের করে র্যাঙ্ক ট্যাগ এখানে ইউজ করতে হবে। সো এটাকে আমরা কপি করে নেব, কীভাবে করবেন সেটা নেক্সট দেখাবো ইনশাল্লাহ আপলোড ভিডিও এসিও করার সময়। থাম্বনেল আসার পরে আবার লেফট বাটনে ক্লিক করার পরে আবার প্রপার্টিস অপশনটিতে ক্লিক করব। প্রপার্টিস অপশনটিতে ক্লিক করার পরে কি জন্য বারে বারে করতেছি, সো একবারে দিলে আমাদের কিন্তু সেট করে নেবে না, সে কারণে আবার ডিটেলস অপশনটিতে ক্লিক করব এবং দেখবেন যে আপনার এই 3টি অপশনটি আগে ওকে হয়েছে কিনা। যদি ওকে না থাকে তাহলে আবার আপনি একইভাবে সেট করে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন ট্যাগ অপশনটি রয়েছে, ট্যাগে ক্লিক করব, আবার খালি ঘরে এসে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন কমেন্ট অপশন রয়েছে, কমেন্ট অপশনটিতে ক্লিক করব, ফাঁকা ঘরে এসে পেস্ট করে দেবো। অর্থাৎ এটা কিন্তু কমেন্ট, ট্যাগগুলো একইভাবে কমেন্ট করবেন। যদি আপনার কমেন্ট অন্যভাবে করতে চান সমস্যা নেই, করতে পারেন। করার পরে আপনি চলে আসবেন একটু নিচে আদার্স অপশনটিতে, আদার্স অপশনটিতে এসে ক্লিক করে আপনার চ্যানেলের নেমটি এখানে সেট করে দেবেন। অর্থাৎ আমি দিচ্ছি আমাদের টেক সিআইডি চ্যানেল, সো টেক সিআইডি দিচ্ছি, টেক সিআইডি দেখুন আগে থেকে সেট করা আছে। সো টেক সিআইডি দিবেন, আপনারা চ্যানেলটির নেম দিবেন, দেওয়ার পরে ওকে বাটনটিতে ক্লিক করবেন। ওকে বাটনটিতে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি আবারও করতে হবে, আবারও থাম্বনেল ক্লিক করতে হবে, প্রপার্টিস অপশনটিতে ক্লিক করতে হবে, ডিটেলস অপশনটিতে ক্লিক করতে হবে, করে সবগুলো চেক করে দেখতে হবে যে আসলে সেট আপ হয়েছে কিনা। সো দেখুন বন্ধুরা ট্যাগ কিন্তু সেট আপ হয় নাই, সো আমাদেরকে আবারও পেস্ট করে দিতে হবে। আবারও পেস্ট করে দিচ্ছি সেই ট্যাগগুলো, দিয়ে আবার ওকে বাটনটিতে ক্লিক করতেছি। আবার ওকে বাটনটিতে ক্লিক করার পরে আবার থাম্বনেলে ক্লিক করবেন। যত সময় ধরে আপনাদের এই 5টি অপশন সেট আপ না হবে, এই 6টি অপশন, ততক্ষণ পর আপনারা চেক করবেন। সো দেখুন বন্ধুরা এখন ভিউয়ার্স দেখুন এখন আমাদের যে কয়টি অপশনটি পূরণ করতে হবে সবগুলো পূরণ হয়ে গেছে। সো ভিউয়ার্স আমাদের যে 6টি অপশন এসইও করতে লাগবে সেই 6টি অপশন পূরণ হয়ে গেছে। সো এখন যতক্ষণ আপনার এই 6টি অপশন পূরণ না হবে ততক্ষণ আপনি ডিটেলস অপশনটিতে চেক করবেন। সবগুলো পূরণ করার পর ওকে বাটনটিতে ক্লিক করবেন, হয়ে গেল। এখন আরেকটি ছোট্ট কাজ রয়েছে, আবার নোটপ্যাডে যাব, টাইটেলটি কপি করব, আবার চলে আসবো থাম্বনেলে আসার পরে লেফট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিস অপশনটিতে ক্লিক করব। করার পরে জেনারেলেই থাকবে, শুধুমাত্র এটাই হচ্ছে আপনার থাম্বনেলের নেম। সো এটাকে পেস্ট করে দেবো আমাদের টাইটেলটি। যখন আমাদের টাইটেলটি এখানে পেস্ট করে দেব, তখন আমাদের টাইটেলে লিখে যখন দর্শক সার্চ করবে, তখন থাম্বনেলে যেহেতু এটা সেট আপ থাকবে এবং ট্যাগে ইউজ করা আছে, কমেন্টে ইউজ করা আছে এবং থাম্বনেলের টাইটেলে ইউজ করা আছে ডিটেলস অপশনে, দেখতেই পাচ্ছেন। তো দর্শক যখন এই টাইটেল অনুসারে সার্চ করবে বা এই ভিডিও অনুসারে যখন দর্শক সার্চ করবে ভিডিওগুলো খোঁজার জন্য এই রিলেটেড, তখন আপনার থাম্বনেল অনুসারে আপনার ভিডিওটি সামনে চলে যাবে। এটা এখানে পেস্ট করার পরে ওকে অপশনটিতে ক্লিক করলে আমাদের থাম্বনেলের টাইটেলটি সেট আপ হয়ে গেছে। এই থাম্বনেলটি এসইও সম্পূর্ণ থাম্বনেল হয়ে গেছে। সো ভিউয়ার্স আপনার থাম্বনেলটি এভাবে এসইও করে নেবেন, অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটি গ্রো হবে এবং যেগুলো টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আমরা ইউজ করলাম থাম্বনেলে, ঠিক একইভাবে ভিডিও এসইও করতে ইউজ করব এবং ভিডিও আপলোড করতেও একই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ইউজ করব, তাহলে আমাদের 100% কমপ্লিট এসইও হবে। সো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারলেন আমরা কিভাবে 100% কমপ্লিট এসইও করব। সো ভিউয়ার্স কাজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এসইওর আসলে সঠিক ব্যবহার কি। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ আপনার ভিডিওর জন্য সাজিয়ে রেখেছেন, সেটা আপনি শুধু টাইটেল সেটা আপনি আপলোডের সময় সেট আপ করবেন, এটা ঠিক আছে, কিন্তু সেই টাইটেল ডিসক্রিপশন ট্যাগ যদি আপনার ভিডিও এসইও করে নেন সেগুলো দিয়ে যদি আপনি থাম্বনেল এসইও করে নেন, একজন অডিয়েন্স যদি আপনার রিলেটেড ভিডিও খুঁজে ইউটিউবে এসে, তাহলে আপনার ভিডিওটি সামনে চলে যাবে, কেননা আপনার ভিডিওতে 3 জায়গার এসইও করা আছে এবং 3 জায়গার এসইও যখন করা থাকবে তখন ওই ভিডিওটি 100% কমপ্লিট এসইও হবে। তখন 100% এসইও যখন কমপ্লিট হবে তখন ওই ভিডিওটি সেই অডিয়েন্সের কাছে যাইতে বাধ্য, কেননা তখন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি খুঁজে পাবে। কোনো অংশের এসইও যদি মিস হয়, যদি আপলোডে মিস হয় তাহলে ভিডিওতে মিস হবে না, ভিডিওতে মিস হলে থাম্বনেলে মিস হবে না, যদি থাম্বনেলে মিস হয় তাহলে আপলোডে মিস হবে না। অর্থাৎ কোনো না কোনো জায়গায় এসইও আপনার ইউটিউব অ্যালগরিদম কাজ করবেই। যখন ইউটিউব অ্যালগরিদম সার্চ করে আপনার ভিডিওটি খুঁজে পাবে তখন ওই সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিতে ইউটিউব অ্যালগরিদম দ্বিধাবোধ করবে না, বা খুব দ্রুত আপনার ভিডিওটি সেই সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন থাম্বনেল এসইওটা কি, এটা আপনি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং আমার ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সো এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।